ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত ৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক বলে প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি জানিয়েছেন কিয়েভ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে। শুক্রবার এএফপি সহ কয়েকজন সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। এই সাক্ষাৎকার শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞার আওতায় ছিল। এএফপির প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত রাশিয়া কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র দীর্ঘ ৩ বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন, এটি একটি নাটকীয় প্রচেষ্টা মাত্র। ২ বা ৩ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা কোনো সাজানো পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মের অনুষ্ঠানে একঘেয়েমি কাটাতে পারেন। ৯ মে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে বড় আকারের সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণের আয়োজন করা হয়েছে। ইউক্রেনের ধারণা, যুদ্ধবিরতির এই প্রস্তাব মূলত কিয়েভকে ৯ মে মস্কোতে হামলা না করতে বাধ্য করার একটি কৌশল। ক্রেমলিন জানিয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রায় ২০টি দেশের নেতা অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে তারা রাশিয়া যাচ্ছে এবং নিরাপত্তা চেয়েছে। তিনি বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। ৯ মে যারা রাশিয়া যাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাশিয়ার। রুশ ভূখণ্ডে যা ঘটবে তার জন্য ইউক্রেন দায়ী থাকবে না। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়া নিজেই কোনো আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তার দায় আমাদের ওপর চাপাতে পারে। এবারের বিজয় দিবসে রাশিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনের ঘোষণা দিয়েছে এবং পুতিন এই উপলক্ষে সেনাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। বর্তমানে রুশ বাহিনী যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি করছে এবং উভয় পক্ষই আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি করেছে, যদি যুদ্ধ পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা যুদ্ধবিরতি প্রচেষ্টা থেকে সরে আসতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি চাই, যা কোনো উৎসবের অজুহাতে দেওয়া ৩ দিনের সামরিক বিরতি নয়। তিনি আরও জানান, যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে আমূল পরিবর্তন এনেছেন, যার ফলে ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই একটি খনিজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পেত এবং বিনিময়ে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তা নির্দিষ্ট ছিল না। পরবর্তীতে কিয়েভ ওই চুক্তির শর্তাবলী পুনরায় আলোচনার মাধ্যমে পরিবর্তন করে, যাতে ইউক্রেনের স্বার্থ রক্ষা হয়, যদিও তাতেও পরিষ্কার নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি। এরপর এপ্রিল মাসে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ভ্যাটিকানে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক হয়, যা তাদের প্রকাশ্য বিরোধের পর প্রথম সাক্ষাৎ ছিল। জেলেনস্কি বলেন, সেই বৈঠকটি আমাদের আগের সব সাক্ষাতের চেয়ে ভালো ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি ভ্যাটিকানের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বিষয় নতুনভাবে দেখছেন।